ভোলা ৪ আসনের নির্বাচনী মাঠ এখন স্লোগানে স্লোগানে মুখর। ধানের শীষের স্লোগানে উত্তাল চর ফ্যাশন। বৃহস্পতিবার ২২ জানুয়ারি চর ফ্যাশন সদর, দুলারহাট থানা সদর ও আহমদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিশাল মহিলা দলের সমাবেশ ও উঠান বৈঠক। সকাল থেকেই আবদুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাজার হাজার নারী, পুরুষ ও বয়োজ্যেষ্ঠ মানুষের ঢল নামে। গ্রাম থেকে গ্রামান্তরে শুধু একটাই কথা, নেতা আসছেন, ভোট দিতে যাব। প্রতিদিন ভোলা ৪ আসনের ২১টি ইউনিয়নে প্রায় ৫২টি উঠান বৈঠকে অংশ নিচ্ছেন বিপুল সংখ্যক নারী ভোটার। স্থানীয়দের মতে এমন নারী অংশগ্রহণ বিরল। তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরুর ধারাবাহিকতায় সন্ধ্যার পর চর ফ্যাশনের থানা সদরগুলোতে বিএনপির মিছিলেও দেখা গেছে ব্যাপক জনসমর্থন। ভোলা থেকে গিয়াসউদ্দিন, সময় সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে। এই ভোটারে নারী এবং পুরুষ ভোটারের অনুপাত প্রায় সমান, অর্থাৎ ৫,০২,০০০ ভোটারের মধ্যে অর্ধেক ভোটার হচ্ছে নারী, অর্থাৎ ২.৫ লক্ষ নারী ভোটার রয়েছে এই চর ফ্যাশন মনপুরায়। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতির বাহিরেও এই চর ফ্যাশনে আরো অনেক নারী ভোটার রয়েছে। আমরা এই স্বল্প সময়ের মধ্যে চাইলেও প্রত্যেক নারী ভোটারের কাছে, অর্থাৎ মা বোনদের কাছে গিয়ে সরাসরি ভোট প্রার্থনা করার সুযোগ পাবো না, কারণ আমাদের হাতে সময় অনেক কম। আজকে ২১ তারিখ, আর মাত্র ২০-২১ দিন সময় রয়েছে। এই বিস্তৃত জনপদে প্রতিটি বাড়িতে গিয়ে প্রতি ভোটারের কাছে কিংবা মা বোনদের কাছে ভোট চাওয়ার মতো পর্যাপ্ত সময় কি আমাদের হাতে আছে? আমাদের হাতে নাই। তাহলে এখানে যে মা বোনরা রয়েছেন, তাদের বাহিরেও যে সকল মা বোনরা আছেন যারা ভোটার, তাদের কাছে আমাদের ভোট চাওয়ার কোনো সুযোগ কি আছে? তাদের কাছে ভোট চাওয়ার সুযোগ আছে যদি আপনারা দায়িত্ব পালন করেন। আজকে থেকে ভোটের দিন পর্যন্ত যে কটা দিন আপনাদের হাতে রয়েছে, ধরেন ৩০ দিন, এখানে কত মা বোন হবেন সংখ্যায়? ৫,০০০, কমপক্ষে ২,০০০, বেশি আরো বেশি হবে। ৩,০০০ মা বোনের উপস্থিতি এখানে রয়েছে। কেউ বলে ৪,০০০, আমি একটু কমই বললাম ৩,০০০। প্যান্ডেলের বাইরেও মা বোনদের পাশাপাশি বিএনপি নেতা কর্মীরা রয়েছেন। কেউ এই যে ছাদের উপরে, কেউ স্কুলের প্রতি ফ্লোরের বারান্দায়। আমি সকলকে মিলিয়ে যদি ধরি তাহলে ৪,০০০ হবে। মা বোন এবং নেতা কর্মীরা রয়েছেন। একটি আবেদন করতে চাই, আমাদের হাতে মাত্র ২০ দিন সময় রয়েছে। প্রতিদিন যদি আপনারা একজন ভোটারের কাছে ভোট চাইতে পারেন, তাহলে প্রতিদিন ৪,০০০ ভোটারের কাছে আপনারা ভোট চাইতে পারবেন। ১০ দিনে কত হবে? ৪০,০০০। সংখ্যাটা শুনে তো ভয় পেয়ে যাচ্ছেন। এবং ২০ দিনে কত হবে? ৮০,০০০। এটা মনে হয় যে অনেক বড় সংখ্যা, এবং এটা মনে হয় যে কঠিন কাজ। কঠিন কাজ নয়। আপনারা যদি প্রতিদিন একজন ভোটারের কাছে দয়া করে বিএনপির প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করেন, তাহলে এই ২০ দিনে এই অঞ্চলের ৮০,০০০ ভোটারের কাছে আপনারা বিএনপির প্রার্থীর সালাম পৌঁছে দিতে পারবেন। তাদেরকে বিএনপির প্রার্থীর জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাইতে পারবেন। আপনারা কি দয়া করে এই কাজটি করবেন? আপনারা যদি না করেন, আমার একার পক্ষে এই জনপদের একজন দাঁড়াও, এখানে একজন দাঁড়াও, তিনজন দাঁড়াও, এখানে একজন দাঁড়াও। হবে না। আপনারা কেন চাইবেন? আপনারা এই বিএনপির জন্য গত ১৬ বছরের নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। আপনাদের পরিবারের আপনাদের কেউ না কেউ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, হয়নি? হয় আপনারা সরাসরি নির্যাতিত হয়েছেন, না হয় পরিবারের আপনাদের কোনো সন্তান, আপনাদের ভাই, আপনাদের কারো স্বামী
আপনাদের কারো মামা, আপনাদের কারো চাচা, এরা শুধু বিএনপি করার অপরাধে এই যত বছরের ফ্যাসিবাদী সরকারের হাতে বিতাড়িত হয়নি। হয় তারা কারাগারে ছিল, না হয় মামলা হামলার শিকার হয়ে তারা জীবনযাপন করেছে, আর না হয় হাসপাতাল থেকে পঙ্গুদের সার্টিফিকেট নিয়ে ঘরে ফিরেছে। প্রিয় মা বোনেরা, আপনাদের এই পরিবারের সদস্য আপনাদের সাথে বাসায় ঘুমাতে পারেনি, একসাথে টেবিলে বসে খাবার খেতে পারেনি। কারণ তারা বিএনপি করেছে, রাষ্ট্রের সকল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল, এই সকল বৈষম্যের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল। প্রিয় মা বোনরা, আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, আপনারা এটা মনে রাখবেন যে বিএনপি একটি নারী বান্ধব রাজনৈতিক দল। বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে তখন বিএনপি সরকার আমাদের দেশের মা বোনদের জন্য অনেক কাজ করে। আপনারা শুধু এই কথাগুলো বুঝিয়ে বলবেন আপনাদের পরিচিত ভোটারদের কাছে, হয় প্রতিবেশী, না হয় পরিচিত জন, না হয় আত্মীয় স্বজন, প্রত্যেককে বুঝিয়ে বলবেন বিএনপিকে কেন ভোট দিবে। বিএনপিকে এই জন্য ভোট দিবে, বিএনপিকে ভোট দেওয়ার মূল কারণ হচ্ছে বিএনপি সবসময় নারীদের নিয়ে ভেবেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশের প্রথম নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারীদের বিরুদ্ধে যে নির্যাতন হয়, নিপীড়ন হয়, সেই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তিনি একটি আইন করেছেন, যে আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন রাখা হয়েছে। শুধু তাই নয়, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মাত্র কয়েকদিন আগে এই পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, তিনি নারীদের শিক্ষার জন্য তার জীবনে সম্ভাব্য যা যা করণীয় সবই করেছেন। তিনি প্রথমবার যখন ক্ষমতায় আসলেন তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেহারা ছিল এরকমের, 4 জন ছাত্রছাত্রীর মধ্যে 3 জন ছাত্র ছিল, 1 জন ছাত্রী ছিল, অর্থাৎ 3 জন ছাত্রের বিপরীতে 1 জন মাত্র ছাত্রী ক্লাসরুমে উপস্থিত হতো। তিনি এই সংখ্যায় সমতা আনতে চাইলেন, আর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদেরকে উপস্থিত নিশ্চিত করার জন্য তিনি উপবৃত্তি চালু করলেন, মিড ডে মিল চালু করলেন। প্রথম দফায় মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করলেন এবং দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে শিক্ষাকে তিনি স্নাতক পর্যন্ত অবৈতনিক করলেন। শুধু তাই নয়, নারীদেরকে সম্মানিত করার জন্য তিনি সন্তানের নামের পাশে আগে যেমন বাবার নাম লিখতেই হতো, তিনি সন্তানের নামের পাশে বাবার নামের পাশাপাশি মায়ের নাম লেখাকেও আইনিভাবে বাধ্যতামূলক করেছেন। এটা কি আপনারা জানেন? বাংলাদেশে নিযুক্ত এক সময়ের সাবেক কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক বলেছেন, বাংলাদেশে শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রে বেগম খালেদা জিয়া যদি আর কোনো অবদান নাও রাখে, শুধু একটি অবদানের জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন, তা হচ্ছে নারী শিক্ষা। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নারী শিশুকে শিক্ষার আলোয় স্নাত করার জন্য তিনি নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের জন্য অনেক পরিকল্পনা করে রেখেছেন। তিনি প্রথম 18 মাসের মধ্যে বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারলে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যেখানে নারীদেরকে অগ্রাধিকার